আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজরের লাড্ডু রেসিপি। এভাবে গাজরের লাড্ডু বানালে মিনিটে শেষ হয়ে যাবে। কম খরচে খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। গাজরের লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি গাজর নিয়ে নিয়েছি। প্রথমে গাজরের খোসাগুলো ফেলে দিলাম। এরপর দুপাশে মুখগুলো একটু একটু কেটে নিয়েছি। এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের ছোটো ছিদ্রটি দিয়ে আমি গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। আপনার চাইলে বড়টা দিয়েও করে নিতে পারেন। এখন আমি গাজরগুলো ভেজে নিব, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2টা এলাচ দিয়ে দিয়েছি। এরপর আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো দেওয়ার পরে 2 মিনিট ঘিয়ের সাথে ভালোভাবে গাজরগুলো একটু ভেজে নিতে হবে। 2 মিনিট ভালোভাবে আমি ঘিয়ের সাথে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনি আর দুধটা দেওয়ার পরে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। এই দুধের মধ্যে গাজরগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কিছু বাদাম আর কিছু কিশমিশ দিয়েছি। এরপর আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে আবার ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। আমার পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এরপর নামানোর পর একটি প্লেটের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর কুসুম কুসুম গরম থাকা অবস্থায় হাত দিয়ে আমি গাজরের লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। একটা লাড্ডু নিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরে কেমন হয়েছে। খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছে। কম খরচে খুবই সহজভাবে তৈরি হয়ে গেল গাজরের লাড্ডু। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।